প্রিয় মেহমান, আমাদের সম্মানিত মেহমান, আজকের এদিনের প্রধান অতিথি অধ্যাপক মাওলানা মনিরুজ্জামান ভাই মঞ্চে আসন গ্রহণ করেছেন। তো সকলকে স্থিরভাবে বসে আলোচনা শোনার মানসিকতা তৈরি করে এখানে অবস্থানের জন্য অনুরোধ জানাচ্ছি। মাঝে মাঝে ফাঁকা জায়গা রয়েছে, আপনারা মেহরবানি করে একটু আগে আসেন, যাতে করে অনেক লোক দাঁড়ানো আছেন এবং এখন বসে পড়বেন ইনশাআল্লাহ। আমরা সবার কাছে আশা করি রাস্তাঘাটে যারা রয়েছেন মেহরবানি করে আপনারা প্যান্ডেলের ভিতরে এসে যথাযথভাবে আলোচনা শুনবেন, হৃদয়ঙ্গম করবেন, এটা আমরা আশা করছি সকলের কাছ থেকে। তো আজকে যেহেতু সেই দিন, ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান বেপাড়া নিসারী আলিম মাদ্রাসার সুনাম সুখ্যাতি আপনাদের চতুর্দিকে, আমাদের চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মাত্র মঞ্চে আসন গ্রহণ করেছেন ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মাদ্রাসাতে আহমদিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মহোদয় জনাব আলহাজ হযরত মাওলানা মশিউর রহমান খান, তিনি মঞ্চে আসন গ্রহণ করেছেন। উনিও এক সময় এই মাদ্রাসার ছাত্র ছিলেন। তো আমরা সময়ের অভাবে এখন আর কথা বলতে দিতে পারছি না, এই জন্য আমরা দুঃখিত। তো এখন আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে তাফসীর পেশ করবেন ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বরেণ্য মুফাসসির কোরআন, নন্দিত আলেমে দ্বীন জনাব আলহাজ হযরত মাওলানা মনিরুজ্জামান সাহেব, জনাব আলহাজ হযরত মাওলানা মনিরুজ্জামান সাহেব আমি মহতারামকে মহাগ্রন্থ আল কোরআন থেকে তাফসীর পেশ করার জন্য বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا
سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ঐতিহ্যবাহী দ্বীন শিক্ষা প্রতিষ্ঠান দেপাড়া নিসারিয়া আলিম মাদ্রাসার 2 রাত ব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি 3 নং গোটাপাড়া ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব শেখ শমশের আলী সাহেব, আজকের মাহফিলের আমন্ত্রিত অতিথি সরুই মাদ্রাসা বাগেরহাট এর সুযোগ্য মুহতামিম জনাব আলহাজ হযরত মাওলানা আশিকুর রহমান সাহেব, মঞ্চে উপবিষ্ট এ মাদ্রাসারই প্রাক্তন ছাত্র মাধবকাঠি আহমদিয়া ফাজিল মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ মহোদয় জনাব আলহাজ হযরত মাওলানা মুশিউর রহমান সাহেব সহ উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বীগণ, যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, কচি কাঁচা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, রাত 10টা বাজে। আমরা সাধারণত রাত করেই মাহফিল শুনি, কিন্তু ফজরের সালাতের দিকে খেয়াল করে আমরা বেশি রাত পর্যন্ত আলোচনা থেকে বিরত থাকছি। তারপরেও আপনাদের সামনে কিছু কথা বলবো। খুব ভালো লেগেছে, যদিও আমি স্টেজে বসে আছি 1 ঘন্টারও অনেক কম, অর্থাৎ 45 মিনিটের মতো বসে। ভালো লাগলো যে এই মাদ্রাসার প্রাক্তন ছাত্র যারা, ওনারা খুব মজা করেই এসে হাজির হয়েছেন যে আমাদের মাদ্রাসায় মাহফিল হচ্ছে। এবং আরো ভালো লেগেছে যে ভাই ইদ্রিসুর রহমান সাহেব সেই ছোটবেলার স্মৃতিকে ধারণ করে আপনাদেরকে ইসলামী সঙ্গীত শোনালেন। ভালো লেগেছে। এগুলি হচ্ছে এই গাছের ফল, দেপাড়া মাদ্রাসা নামক গাছের ফল, যেটা দেখে আপনারা খুশি। আর আপনাদের কাছে যারা লেখাপড়া করেছে, ছোটবেলায় এখানে বেড়ে উঠেছে, তাদেরকে দেখে আপনাদের মনের মধ্যে এক ধরনের আনন্দ লাগে যে না, এরাই আমাদের এখান থেকে লেখাপড়া করেছে, বড় হয়েছে। আল্লাহ তাআলা এই মাদ্রাসার এই বাগান থেকে যত ফুল আর ফল গোটা বিশ্ব জুড়ে সুবাস ছড়াচ্ছে, এই গাছের ফলের স্বাদ মানুষদেরকে দিতে পেরেছে, দিচ্ছে। আল্লাহ তাআলা সকলকে কবুল করে নিন। যারা এই মাদ্রাসা গড়েছিলেন কষ্ট করে, শ্রম দিয়ে, এমন কিছু পাওয়ার আশায়, আজ যারা জগৎ ছেড়ে কবর জগতে চলে গেছেন, বিশেষ করে এই মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মহোদয় খুবই শ্রদ্ধ মানুষ, প্রবীণ মানুষ ছিলেন, মুখলেস মানুষ। আমি যতদূর হাতে পেয়েছি, দেখেছি, তিনি সহ এ মাদ্রাসার যত আসাতাজায়ে কেরাম এবং ছাত্ররা, কমিটির সদস্যবৃন্দরা, এই এলাকাবাসীরা যারা মাদ্রাসাকে মহব্বত করে পৃথিবী থেকে চলে গেছেন ঈমানের সাথে,
আল্লাহ যেন তাদের জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নেন। আমিও কোন মাদ্রাসার ছাত্র, নিজে মঞ্চে যারা বসে আছেন ওনাদের কতটা ভালো লাগতেছে সেটা আমিও বুঝি যখন আমি আমার সেই ছোটবেলার শিক্ষা প্রতিষ্ঠানের সামনে দিয়ে যাই। শরৎপুর কারামতিয়া সিনিয়র আলিম মাদ্রাসা এখন ফাজিল হয়েছে। গতকালকে সকালবেলাও সেই মাদ্রাসার সামনে বসে চা খাচ্ছিলাম। সেই ছোটবেলার অনেক বন্ধুরা যারা এখন দাড়ি পেকে গেছে, মনির তুই কেমন আছিস? পাশের কাছে বলতেছে মনিরে তুই কইছিস ভালো, মাসির সামনে বলি মাস মারি আপনি হবে না। মার্বেল খেলার বন্ধু বুঝুন তো, সেই ছোটবেলা করে, আমিও ছোট ছিলাম তো ওগুলো করেছি। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমার মতো একজন ক্ষুদ্র মানুষকে ঘোষণায় রুহুল আমিন ভাই যা বলেছেন, ইদ্রিসুর রহমান ভাই যা বলেছেন, নুরুল ইসলাম ভাই যা বলেছেন, এগুলি ওনাদের ভালোবাসার বহিঃপ্রকাশ। আমি আসলে তেমন কোনো আলেম মানুষের কাতারে পড়ি বলে নিজেকে মনে করি না। কোরআনের ছাত্র হিসেবে নিজেকে চেষ্টা করি কোরআনের ছাত্র হওয়ার জন্য। আর যা টুকটাক করি তাই মাঠে ময়দানে বলি যেন আমরা একসাথে একই জান্নাতে যেতে পারি। আল্লাহ আমাদেরকে কবুল করে নিন। সম্মানিত হাজির, ভূমিকায় কথা আর বাড়াবো না। আমি আপনাদের সামনে একটা খোলামেলা বিষয় নিয়ে কথা বলব। সেই খোলামেলা বিষয়টি একটা বইয়ের অংশ, আমার নিজের না। আমি বিভিন্ন ধরনের বই পড়াশোনা করি, তো ইতোমধ্যে একটি বই আমার হাতে আছে, আমার ব্যাগের মধ্যেও আছে। বইটা আমার সাথে রাখি। বইটার নাম হলো হাত্তা ইউবাইয়িরু মা বিআনফুসিহিম, সূরাতুর রা'দ এর 11 নম্বর আয়াতের মাঝখানের একটা অংশ এই বইটার নাম। যতক্ষণ কোন জাতি তার নিজের ভাগ্য পরিবর্তন করতে না চায়, এর আগেও কথা আছে পরেও কথা আছে, কিন্তু বইয়ের লেখক আমর খালেদ, বাড়ি হলো মিশরের আল ইস্কান্দারিয়া। যে ইস্কান্দারিয়া গ্রামে বড় একটা মাঠ ছিল ফেরাউনের আমলে, যেই মাঠে মুসা আলাইহিস সালামের সাথে ফেরাউনের বাহিনীর জাদু দেখানোর প্রতিযোগিতা হয়েছিল, ওই মাঠটার নাম ছিল আল ইস্কান্দারিয়া। যাই হোক, ওই আল ইস্কান্দারিয়া জেলার অধিবাসী হলেন আমর খালেদ। তিনি তার ওই বইয়ে অনেকগুলি অধ্যায় লিখেছেন। আসলে আমার কাছে পড়ার মতো একটা বই। আমি জীবনের সেসব বইগুলিকে স্মরণীয় মনে করি, তার মধ্যে এই বইটা একটা। আর মিশরীয় একজন লেখকের বইটা বাংলাদেশে এসে আমার হাতে পড়া, এটা আল্লাহ নিতান্ত মেহেরবান বলে মনে করেছি। আলহামদুলিল্লাহ। আমার এক ছোটবেলার বড় ভাই, আমার আব্বার স্নেহের ছাত্র, যিনি সৌদিতে দীর্ঘ 32 বছর আছেন, ওনার কাছে আমার কিছু বইয়ের তালিকা দেওয়া আছে। উনি মাঝে মধ্যে বই সৌদি থেকে সংগ্রহ করে, ওনার পছন্দনীয় বই সংগ্রহ করে উনি বাংলাদেশে পাঠিয়ে দেন যারা যায় হজে তাদের কাছে। এই বইটা মওলানা মনিরকে দিবেন, মোবাইল নাম্বার দিয়ে দেয়। খুলনায় আসলে এই নামে একটা, আপনি মনির, আপনার নামে একটা বই আছে, অমুক জায়গায় আপনি নিয়ে যান। এভাবে বইটা সংগ্রহ করেছি। বইয়ের ইতিহাসটা বললাম। ওই বইয়ের লেখক তার বইয়ের মধ্যে একটা অধ্যায় লিখেছেন। আমি ওই বইটাই আপনাদের কাছে মূলত আলোচনায় নিয়ে আসবো। হাদ্দিদ হাদাফা হায়াতিক। আমি বাংলা অনুবাদ বলবো, তবে তার শিরোনামটা হলো হাদ্দিদ হাদাফা হায়াতিক। তুমি তোমার জীবনের লক্ষ্য ঠিক করো। হাদ্দিদ, হাদ্দাদা ইউহাদ্দিদু তাহদীদান, এই শব্দের অনেক অর্থ আছে, তার মধ্যে একটা অর্থ হলো নির্ধারণ করো, ঠিক করো। হাদাফুল মানে হলো লক্ষ্য। হাদাফা হায়াতিকা, তোমার জীবনের লক্ষ্য ঠিক করো। ওই বইয়ের লেখক খুব চমৎকার লিখেছেন। আমি লেখকের প্রশংসা করছি এজন্য যে
রাসূলুল্লাহ বলেছেন ইন্না মিনাল বায়ানি লাসিহরান, কারো কারো আলোচনা জাদুর মতো আকর্ষণ করে। তো কোন কোন লেখকের লেখাও জাদুর মতো আকর্ষণ করে। হাদ্দিদ হাদাফা হায়াতিক, তুমি তোমার জীবনের লক্ষ্য ঠিক করো। এইটা হচ্ছে আজকের আলোচনার মূল শিরোনাম। কথা বুঝেছেন তো? আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আপনার জীবনের লক্ষ্য কি? এই একটা ছোট্ট প্রশ্নের একটা উত্তর। প্রশ্ন বুঝেছেন আপনারা? রাত অনেক, আমরা এই রাতেই কিছু কথা শুনবো যখন পরিবেশ নিরিবিলি, চারিদিকে শব্দমুক্ত, ঝঞ্ঝামুক্ত, কোনো আওয়াজ নেই। এটি একটি জান্নাতি পরিবেশ। আল্লাহ তাআলা কোরআনুল কারীম সূরা গাশিয়ার মধ্যে বলেছেন লা তাসমাউ ফিহা লাহিয়া, জান্নাতীরা জান্নাতের মধ্যে কোনো হট্টগোল, চিৎকার, শোরগোল, বাজে কথা, অনাকাঙ্ক্ষিত কথা, অপমানজনক কথা, গালি গালাজ, লাঞ্ছনামূলক কথা কিছুই শুনবে না। সেখানে থাকবে একটি শান্ত পরিবেশ, যা আজকের এই দেভরা মাদ্রাসার এই মাঠে। আল্লাহ কবুল করুন। আপনার জীবনের লক্ষ্য কি? কেন আপনি পৃথিবীতে বেঁচে থাকতে চান? আপনি অসুস্থ হলে বেঁচে থাকার জন্য ডাক্তারের শরণাপন্ন হয়ে ওষুধ খান, মরতে চান না। প্রশ্ন হলো, এত মরতে না চাওয়ার পরেও পৃথিবীতে কেউ বেঁচে থাকতে পারে নাই, কিন্তু আপনি বেঁচে থাকতে চান কেন? প্রশ্ন বুঝে নিবেন না, উত্তর আমি বলব। আমাদের জীবনের অনেক লক্ষ্য আছে। 1980 সালে পঞ্চম শ্রেণীতে বৃত্তি পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নিয়েছিলাম। সেখানে বাংলায় একটা রচনা পড়িয়েছিলেন আমার শ্রদ্ধেয় স্যার, আজকে আর বেঁচে নেই, আল্লাহ তাআলা তাকে মাফ করে জান্নাতবাসী করুন। সে বাল্য জীবনের শিক্ষক, রাস্তার পাশে কবর, ওই পাশ দিয়ে মোটরসাইকেল চালানোর সময় মোটরসাইকেল টাঙাতে চায় না, এক আলাদা জগৎ। শিক্ষকদের কবর আর শিক্ষকদের হাতে পেলে এখান থেকে যাওয়া অনেক কষ্ট হয়। আমার হয়, অন্য কারো হয় কিনা সেটা ওনারাই বলবেন, নিশ্চয়ই হয়। সেই লক্ষ্যের মধ্যে পড়েছিলাম ডাক্তার হওয়া অথবা ইঞ্জিনিয়ার হওয়া। আমি আপনাদেরকে গল্প বলতেছি, কোরআন থেকে পরে বলবো। একটা লোক তার জীবনের লক্ষ্য ঠিক করলো পঞ্চম শ্রেণীতে, আমি ডাক্তার হব। তো সে ডাক্তার হয়ে গেল। এরপরে লক্ষ্য কি? কারণ এখন তো বয়স আরো আছে। আপনারা সবাই বলবেন ডাক্তার হয়েছে, এখন মানুষের সেবা করবে, এটাই তার লক্ষ্য। সেবা করতে শুরু করলো, তার মানে চেম্বার খুলে রুগী দেখতে লাগলো, ভিজিট 500-700 আসতে লাগলো, টাকা পয়সা কামাই হচ্ছে। এখন লক্ষ্য কি ওইটাই ঠিক থাকবে নাকি আরো লক্ষ্য আছে? খালি ডাক্তারি করলে হবে? তো বিয়ে শাদী করবা না? আপনারা মেয়ে দেখেন কি? আমি বলবো দিলাম বিয়ে, 5 বছর হয়ে গেছে, কোনো খবর নাই। কোন লক্ষ্য আছে নাকি? কি আব্বা হবে? ওই লোকটাকে নিয়ে আমরা আলোচনা করতেছি। বাপটা হবা না, আমরা দাদা ডাক শুনবো না, চেষ্টা তো করে যাচ্ছি, দোয়া করে। লক্ষ্য কি পরিবর্তন হচ্ছে? হ্যাঁ, লক্ষ্য কি পরিবর্তন হচ্ছে? ডাক্তার হবে, হলো। রুগী দেখবে, দেখলো। বিয়ে করবে, করলো। বাবা হবে, হলো। এবার বাড়ি করতে হয়, করলো বাড়ি। এবার ছেলে মেয়েদেরকে লেখাপড়া শিখাতে হবে, এবার তার লক্ষ্য তাই। এভাবে আমাদের সবসময় লক্ষ্য পরিবর্তন হয়, কিন্তু মানুষের জীবনে একটা লক্ষ্য থাকতে হবে, চূড়ান্ত লক্ষ্য, যে লক্ষ্য কখনো এদিক ওদিক হবে না, যা থেকে মানুষ কখনো নিজেকে এক চুল পরিমাণ বিচ্ছিত করবে না। সেই একটা লক্ষ্যের কথাই বলেছেন আমর খালেদ তার কিতাবের মধ্যে, হাদ্দিদ হাদাফা হায়াতিক, তুমি তোমার জীবনের চূড়ান্ত লক্ষ্যটা ঠিক করো। প্রশ্ন বুঝেছেন তো? আমি আপনাদের কাছে আলাদা জিজ্ঞেস করলে অনেক সময় লাগবে। আপনি পৃথিবীতে কেন বেঁচে থাকতে চান?
উত্তরটা আমি সহজ করে দিই যাতে আপনাদের কষ্ট না হয়। বলবো? যদিও আপনারা একমত হবেন না অনেকেই, আমার কথা দিয়ে বলছি। আমি ওই বইটা পড়ার আগেও ওই লেখকের সাথে একমত হয়েছি, যদিও আগে থেকেও আমার এই ধরনের একটা লক্ষ্য ছিল, তা হলো আমি জান্নাতি মানুষ হতে চাই। আমি জান্নাতি মানুষ হতে চাই। আমার কথা বলতেছি, আপনাদেরটা কি হবে সেটা আপনারা বলবেন। আমি জান্নাতি মানুষ হতে চাই। কেন? এটাই আমার জীবনের চূড়ান্ত লক্ষ্য। আমি মনিরুজ্জামান আমি ডাক্তার হওয়ার আগেও মারা যেতে পারি, তাহলে কি আমি ডাক্তার হওয়ার আগে আমার জীবনের লক্ষ্য ঠিক করব না? আমি লেখাপড়া করা শুরু করেছি, মাওলানা হব, মাওলানা হওয়ার আগেও তো মারা যেতে পারি। আমি তো মাওলানা পর্যন্ত নাও যেতে পারি, কোনো কারণে আমার লেখাপড়া বন্ধ হয়ে গেল। সেজন্য প্রত্যেকটা মানুষের জীবনের চূড়ান্ত লক্ষ্য হলো আমি আন্দাজে করলে হবে না, মানে নিজে। আপনারা দুরূদ শরীফ আমি যখন পড়েছি, মুকাদ্দমা পড়েছি, শুরুতে ওয়া আশহাদু পড়েছি আমি, এখানে অনেক উলামায়ে কেরাম আছেন, আমি কিন্তু ওয়া আশহাদু আল্লাহ পড়ি নাই। কেন? আপনারা তো আল্লাহ এক, এটা সাক্ষ্য নাও দিতে পারেন। আমি এর জন্য ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা বুঝি, ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি, আমি সাক্ষ্য দিচ্ছি। কথা বুঝেন? মুয়াজ্জিন আযান দেয়, ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন কি বলে? ওয়া আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি। অনেকে তো সাক্ষ্য নাও দিতে পারে। আযান শোনার পর অনেকে মসজিদের সামনে থেকে চলে যায়, মালকাসা দিয়ে বুই রুটি থাকে। ও লোক কি সাক্ষ্য দেয় না যে আল্লাহ এক? ও লোক সাক্ষ্য দেয় যে মালকাসা দিয়ে দাম রুটি হবে, তাহলে বাত হবে। এজন্য আপনারা প্রত্যেকে যদি মনে করেন যে আমার জীবনের লক্ষ্য তাই, যেহেতু আমি আল্লাহর উপরে ঈমান এনেছি, তাহলে আপনার এই লক্ষ্যটা ঠিক করতে হবে। কি? আমি বলেন জান্নাতি মানুষ হতে চাই। আমি জান্নাতি মানুষ হতে চাই। আমি জান্নাতি মানুষ হতে চাই। এটা হলো আমার আপনার জীবনের চূড়ান্ত লক্ষ্য। আমি মনিরুজ্জামান মোটরসাইকেল চালিয়ে আপনাদের এখানে এসেছি। হতেও তো পারতো এখানে আসার আগে, মুনিরগঞ্জ ব্রিজ পার হওয়ার আগেই আল্লাহর সাথে আমার সাক্ষাৎ। আমার তো লক্ষ্য ছিল দেবড়া মাদ্রাসায় মাহফিল করতে যাব, এটা আমার চূড়ান্ত লক্ষ্য না। আমার ৮ নম্বর লক্ষ্য হলো আমার জান্নাতে যাওয়া। এরপরে এগুলি ৫, ৭, ১০ নম্বর। আমি কি বিষয়টা বোঝাতে পেরেছি? আপনার জীবনের চূড়ান্ত লক্ষ্য হয়নি? বলেন বলেন, কত পড়া? এটা মাদ্রাসা তো পড়তে হবে, যা ক্লাসে পড়েননি এতদিন, তা আজকে এই জায়গায় পড়ে শিখে যেতে হবে। আমি একটু জোরে করছে, আবার বলেন, সবাই বলেন। আমি আবার বাস্তবতায় কিছু কঠিন কথা আপনাদের বলতেছি, কোরআনের আয়াত পাবেন। আজ থেকে 4 বছর আগে আমি একটা জানাজায় গিয়েছিলাম। জানাজাটা আমার আশেপাশে কোথাও। একটা ছেলে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছিল, 5 সাবজেক্ট পরীক্ষা দেওয়ার পরে সে অসুস্থ হয়ে পড়েছে পরীক্ষার হলে। যারা দায়িত্বশীল শিক্ষক ছিলেন তারা দৌড়ে গেছেন, কি হয়েছে আব্বা? স্যার ভালো লাগতেছে না। দৌড়ে বারান্দায় নিয়ে আসছে। পরীক্ষার হলে একজন চিকিৎসক, একজন ডাক্তার থাকে, ছাত্রছাত্রীদের কোনো অসুস্থতা আসে হয় কিনা। ডাক্তার এসে ডাক্তার বললো যে এই যা আমি তো কোনো লাইন বুঝতেছি না, আপনারা বড় ডাক্তারের কাছে নিয়ে যান। 250 মিনিটে নিয়ে যাওয়া হল। ডাক্তাররা তাৎক্ষণিক রক্ত পরীক্ষা করে বললো যে ছেলেটা ব্লাড ক্যান্সার। তাকে দ্রুত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হলো। 15 দিনের মাথায় ছেলেটা মারা গেল। বাড়িতে আনা হলো। জানাজার মাঠে লোক ধরে না, বন্ধু বান্ধব শিক্ষক আত্মীয় স্বজন, একটা উঠতি বয়সের ছেলে মারা গেছে, সবাই কান্নাকাটি করতেছে।
আর একজনে আলোচনা করে ঘুরে ঘুরে বলতেছে আপনারা দোয়া করবেন আল্লাহ যেন এই ছেলেটারে জান্নাতুল ফেরদৌস নসিব করে। খুব কাঁদতেছে, সবাই অঝরে কাঁদতেছে, আমি কিন্তু কাঁদি নাই। আমি সামনেই দাঁড়ানো ছিলাম, লাস্টে যেখানে রাখা তার সামনেই দাঁড়ানো ছিলাম। আমি চিন্তা করলাম এই ছেলেটাকে তো আমি কোনোদিন মসজিদে নামাজ পড়তে দেখি নাই। আপনারা কথা মনে বুঝতে পারেন? মানে মরে যাওয়ার পরে আত্মীয় স্বজনরা সবাই চলে গেছে, এখন জান্নাতে দাও। আল্লাহ তো ওর জীবনের লক্ষ্য তো জান্নাত না, তুই বললি আমি দেবো কি করে? আপনারা কি নিজেদের জীবনের লক্ষ্য জান্নাত ঠিক করেছেন? আগে যদি ভুল হয়ে থাকে সেটা বাদ করেছেন? আপনার সন্তান যেন বুড়ো বয়সে নামাজ পড়া শুরু করে, মরার পরে যেন ও ছেলে মেয়েরা ঠিক করে দে যাব্বা এইভাবে তুমি জান্নাতে যাও। মরে যাওয়ার পরে লক্ষ্য ঠিক করতে হবে তো, এটা বলিছে না? আজ পর্যন্ত যত জানাজা পড়ালাম, জানাজার অংশগ্রহণ করলাম, সেটা খাতা কলমে লিখে বলতে পারবো না যে কতগুলো, কিন্তু জান্নাতের লক্ষ্য নিয়ে জীবনটা কাটিয়ে দিয়েছে এমন মানুষ তো হাতে গোনা পেয়েছি 2-1 জন। আমাদের জীবনের চূড়ান্ত লক্ষ্য কি? বলেন, ওই কথা মুখস্থ করেন। আমি জান্নাতি মানুষ হতে চাই। আমি এই মাদ্রাসাটা যারা গড়েছেন তারা এজন্য গড়েছিলেন যে এইখান থেকে কিছু বোঝেননি, ওই যুক্ত হয়েছে সমস্যা। আলেম হলে কি হবে? এখান থেকে কিছু সন্তান এমন বের হবে যারা হবে জান্নাতি, আর তারা আমাদেরকে জান্নাতের দিকে ডাকবে। তারা হবে জান্নাতি আর আমাদেরকেও ডাকবে। মালি আদউকুম ইলান নাজাতি ওয়া তাদউনানি ইলান নার। কি হলো তোমাদের? আমি তোমাদেরকে জান্নাতের দিকে ডাকতেছি, নাজাতের দিকে ডাকতেছি, আর তোমরা আমাকে জাহান্নামের দিকে ডাকতেছো। আমাদের জীবনের লক্ষ্য কি? সবাই বলেন। আর একটা কথা বলবো, সবার মাথা ঠিক আছে তো? আর একটা কথা বলবো, এই 2টা কথা বলার পরে কিছু কথা কোরআন থেকে বলবো। আজকের যেহেতু রাত অনেক, শুরু থেকে শেষ করে শেষ করতে গেলে রাত অনেক হয়ে যাবে, আপনাদেরও কষ্ট হবে, আমার তো কষ্ট মনে করি না, কারণ প্রত্যেক রাতেই কোরআন হাদিসের কথা বলতে হয় না। তাহাজ্জুদ পড়াতে গেলে যদি ফজরের নামাজ বাজা যায় তাহলে কি হবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সময় একজন ব্যক্তিকে পরপর 3 দিন মসজিদে ফজরের জামাতে দেখেন নাই। তিনি তার ঘরে গিয়ে হাজির হলেন, খুঁজতে লাগলেন কোথায়, তো তার মা বের হয়ে বলছে ও ঘরে ঘুমাচ্ছে। কেন? মসজিদে দেখলাম না। বলছে ও তো তাহাজ্জুদ পড়ে, তাহাজ্জুদ পড়ে আজান দিলে ফজরের নামাজ পড়ে ঘরে শুয়ে থাকে, জামাতে যায় না, জামাতে যেতে একটু দেরি হবে নামাজের জন্য, তাড়াতাড়ি অস্ত হয়ে গেলে ফজর নামাজ পড়ে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যে তাহাজ্জুদ ফজরের জামাতকে বাধা দেয় সে তাহাজ্জুদ পড়তে ওকে কে বলেছে? ডাকো, ওরে ঘুমিতে উঠাও। যে তাহাজ্জুদ ফজরের নামাজ পড়তে, জামাতে পড়তে বাধা দেয় সে তাহাজ্জুদকে পড়তে কে বলেছে? খুব তাহাজ্জুদ পড়ি, ফজরের নামাজ পড়ে না কেন? তাহাজ্জুদি ফজিলত বেশি হয়। আর একটা কথা বলতে চাইছি, সেটি হলো আমরা যারা পৃথিবীতে আসি এখন, আমরা আমাদের সব কাজ কাম গুলি পরিমাপ করি, মাপি, একজনের সাথে আর একজনের তুলনা করি দুনিয়ার দাড়িপাল্লা দিয়ে। কি দিয়ে? ওর সোয়াল চাকরি ভালো, পুলিশে, তুই ভালো না কেন? হ্যাঁ, ও ব্যবসা করে, ও মুরগির পোল্ট্রি খামার করে, ও কোটি কোটি টাকার মালিক হয়ে গেল, তুই ভালিস না। তুলনা কিসের সাথে? দুনিয়ার জিনিসের সাথে। আমি বিস্তারিত বলবো না, বাকিটা আপনারা বুঝে নেবেন। আমাকে মেবার 10 বিঘে জমি, আমার মতে 3 বিঘে, যেভাবেও আমারও 10 বিঘে জায়গার মালিক হতে হবে। অত হালাল হারাম দেখতে গেলে আর
হবে না। যেভাবে এই যে আমরা দুনিয়ার জিনিস দিয়ে নিজেদেরকে মাপি, আমি এটা একটু সহজে বলতে চাই, দুনিয়ার দাঁড়িপাল্লা দিয়ে আমরা আমাদের জীবনটা মাপি, সবসময় মাপতেছি। বলি নাই তো, আমরা দুনিয়ার জীবন মাপতেছি দুনিয়ার দাঁড়িপাল্লা দিয়ে। কাজটা কি ঠিক আছে? হ্যাঁ, খুব পরিষ্কার করে শুনবেন। আপনার জীবনের লক্ষ্য যদি হয় আমি একটু বলতে হবে আপনাদের, আমি তো পড়াটা মুখস্থ করাতে চাচ্ছি, আমি মানুষ হতে চাই, তাহলে আপনার জীবনের সব কাজ মাপতে হবে, সব কাজগুলি মাপতে হবে। আসমানের দাঁড়িপাল্লায়, আসমানের দাঁড়িপাল্লায় মেপে যদি আপনি বোঝেন যে আমার কাজটা সঠিক হয়েছে, দাঁড়িপাল্লা নিয়েছে আমার এই কাজের মাপটা, তাহলেই আপনার জান্নাতে যাওয়ার লক্ষ্য পূরণ হতে পারে। আমি জান্নাতে যেতে চাই বসে বলে দুনিয়ার দাঁড়িপাল্লা দিয়ে নিজেদেরকে মাপলে জান্নাতে যাওয়া যাবে না। আমাদের জীবনকে মাপতে হবে। আপনারা কি মুখে পান না বাবন নাকি টেপ মাও? আপনারা জানেন আল্লাহ তাআলা রাসূলকে বলেছেন, ও নবী, জিবরিল আলাইহিস সালাম যখন তোমাকে কোরআন পড়াবে, পড়ানোর সাথে সাথে তুমি পড়বে। আল্লাহ কোরআন শেখার জন্য রাসূলকে বলেছেন যে তুমি সাথে সাথে পড়বে। আমি আপনাদেরকে পড়াচ্ছি কেন? এই জন্য পড়াচ্ছি যে খাবার মা খাইয়ে তাকায় থেকে ভালো মুরগির বস্তু ভালো বন্ধ করছে, মানে ঘিরান হয়েছে, এতে কি পেট ভরে? কি করতে হয়? মা খাইয়ে গালের মধ্যে নাহের মধ্যে ডুবাই দিয়েছে, তাতে ভালো না। কি করতে হয়? গালে দিয়ে চাবানোর পরে পেটে দিলে সেই খাবারটা স্বাদও পাওয়া যায়, তার যে শক্তি, খাদ্যের যে শক্তি, সেটাও দেহে কাজ করে। ইসলাম সম্পর্কে কিছু শিখতে গেলে এই গালের ভেতরে দিয়ে ঢুকায়, চাবায়, তারপরে কলবের মধ্য থেকে মেধার মধ্যে ব্রেনে রেখে দিতে হয়, তা না হলে মুখস্থ হয় না। আপনারা তো দেখতেছি কথা বলবেন না, আমি বলতে চাই আপনাদের কথা বলতে হবে। আমাদের জীবনের লক্ষ্য, আপনারা কারা কারা কথা কন, আমি তাকে দুজনে কব, তাতে অপমান হবেন না? হ্যাঁ, আমার চোখ কিন্তু মারাত্মক সমস্যা, ও ভালো মতো দেখতে পারি না। যদি আপনার জীবনের লক্ষ্য হয় আমি জান্নাতি মানুষ হতে চাই, তাহলে এখন থেকে আপনার জীবনটাকে মাপতে হবে, জীবনের সব কাজ মাপতে হবে। বলুন, যদি আসমানের দাঁড়িপাল্লার মাপে আপনি দেখেন যে না ঠিক আছে, তাহলে নিজের মনের মধ্যে একটু তৃপ্তি বোধ করবেন যে আশা করা যায় তাহলে আমি জান্নাতের দিকে যেতে পারছি। দুইটা কথা বলেছি, সহজ না কিন্তু অনেকগুলি পড়ার নির্যাস। সম্মানিত হাজিরিন, চলুন আমরা আমাদের এই জীবনটাকে লক্ষ্য ঠিক না করে এবং আসমানের দাঁড়িপাল্লায় না মাপার কারণে কিয়ামতের দিন বিচার করে দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামে ঢুকায় দিলেন। কোথায় ঢুকায় দিলেন? জাহান্নামে। বিচার হয়ে গেল, জাহান্নামের মধ্যে আটকায় দিলেন আল্লাহ তাআলা। আটকায় দেওয়ার পরে আপনি আর আমি এখনই যারা দেপাড়ার মাঠে বসে আছি, অথবা যারা এখানে বসিনি, আমরা ওই বাদামের দোকানে আছি, আটকায় দিলেন আল্লাহ তাআলা। বের হওয়ার সুযোগ। তখন জাহান্নামের মধ্যে যারা থাকবে, তারা জাহান্নামের যে ছোট ছোট দারোয়ান, পাহারাদার, তাদেরকে ডেকে বলবে যে তোমরা একটু তোমাদের রবকে বলো
আমাদের একদিনের একটু শাস্তি কমায় দিতে। কয়দিনের শাস্তি? একদিনের একটু শাস্তি কমায় দিতে বলো। কাকে বলবে? জাহান্নামের পাহারাদারকে বলবে যে একদিনের একটু শাস্তি কমায় দিতে বলো। তখন জাহান্নামের দারোয়ান কি বলবে জানেন? আমরা কমায় দিতে বলবো কেন? তোমাদের কাছে রসুলগণ যায় নাই, আল্লাহ কিতাব তোমাদের কাছে যায় নাই? গিয়েছিল, কিন্তু আমরা মিথ্যাবাদী করলাম। কোন নাকি আপনারা আল্লাহ আল্লাহ রসুল কোরআন হাদিস এগুলো মিথ্যা বলেন নাকি রাস্তাঘাটে? হ্যাঁ, তোমাদের কাছে গিয়েছিল তো কিতাব, তারপরে তোমরা জাহান্নামে আসছো কেন? তো আবার বলে না, তোমরা একটু বলো। পারবো না। যদি কিতাব আর রসুল তোমাদের কাছে যে থাকেন তাহলে আমরা আল্লাহর কাছে বলতে পারবো না, তোমরা আল্লাহর কাছে দোয়া করো। তখন জাহান্নামের ভেতরের মানুষেরা বলবে, তার মানে আমরা যদি লক্ষ্য ঠিক না করে জাহান্নামে পড়ে যাই, তাহলে তারা বলবে যে আমরা তো কাফের, আমাদের দোয়া আল্লাহর কাছে কবুল হবে না, তোমরা তো আল্লাহর কাছে একটু বলো। কষ্ট হলে একটু বুঝতে। وقال الذين في النار لخزنة جهنم ادعوا ربكم يخفف عنا يوما من এখানে উল্লেখ করে দিয়েছেন যারা নার আগুনের মধ্যে জাহান্নামের মধ্যে যারা পড়ে যাবে তারা বলবে লিখাজানাতি জাহান্নাম, জাহান্নামের যারা দারোয়ান পাহারাদার তাদেরকে বলবে উদউ রাব্বাকুম, তোমাদের রবের কাছে আমাদের জন্য একটু দোয়া করো। কিসের দোয়া? ইউখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাবি, তোমাদের রব যেন আমাদের একদিনের একটু শাস্তি কমায় দেয়। শাস্তি একটানা চলতেছে, আমরা সহ্য করতে পারছি না, আমাদের একদিনের একটু শাস্তি কমায় দিবে। একদিনের একটু শাস্তি কমায় দিতে কি মনে করতেছেন? কি ভাবতেছেন? আমরা জাহান্নামের মধ্যে বসে আছি। আমাদের সারা জীবনের কাজ যা করতেছি তাতে জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। আমি আপনাদের ছোট্ট একটু কোরআনের আয়াত তেলাওয়াত করে অনুবাদ করতে চাই আর দেখতে চাই যে আপনারা কোরআনের উপরে আমল করতে রাজি। কোরআনের আয়াত একটু পর অনুবাদ কর।
ইমানদারগণ, যখন তোমাদেরকে কোনো মজলিসে চেপে চেপে বসতে বলা হবে, অবশ্যই অবশ্যই চেপে চেপে বসবে। এর বিনিময়ে তোমাদের জন্য জান্নাতের জায়গা প্রশস্ত করে রাখা হয়েছে। এইদের সুবহানাল্লাহ ঠোঁটে না, এদের সুবহানাল্লাহ মাজায়। রসুলের সাহাবায়ে কেরামদের সামনে যখন রাসূলুল্লাহ এই আয়াত তেলাওয়াত করতেন, সাহাবায়ে কেরামের সামনে জায়গা না থাকলে, খেয়াল করে শুনুন, খেয়াল করে শুনুন, সাহাবায়ে কেরামের সামনে জায়গা না থাকলে মাজা উঁচু করে একটু নাড়া দিতেন যে অবশ্যই জায়গা থাকলে আমি জান্নাতের জায়গা কিনে নিতাম। ইয়াফসাহিল্লাহু লাকুম ফিল জান্নাহ, তাফসীরে জালালাইন আছে, এখানে খুলে দেখবেন। মাদ্রাসার গেটের ওই বারান্দার পাশে যারা দাঁড়িয়ে আছেন, কেউ পেছনে যেতে পারবে না, সব সামনে চলে আসবেন, একজনও পেছনে যাবেন না। যারা দাঁড়িয়ে আছেন, আমি দেখতে পাচ্ছি মাফলার গলায় ঝোলানো, এক ভাই কোট পরা প্যান্ট, তুমি চলে যাচ্ছ, যেতে পারবে না, মাদ্রাসার ভেতরে আসতে হবে, আমি বলতেছি কেউ যেতে পারবে না। ওই গেটের ওখানে কেউ দাঁড়াবে না, বারান্দায় কেউ দাঁড়াবে না। এটা কোরআনের মজলিস, এখানে বসতে হবে। এটা কোনো প্রদর্শনী না, এটা কোনো মেলা না। সবাই চলে আসে, ওই মাঠে কেউ দাঁড়াবে না। আবার দাঁড়িয়ে কেন? সবাই চলে আসে, যাদের ভালো লাগবে না তারা বাদামের দোকানে চলে যাবে। সম্মানিত হাজিরিন, খুব মনোযোগ দিয়ে শুনবেন, আমি কোনো কেচ্ছা কাহিনী বলি না, এটা আপনারা জানেন। কোথায় পড়ে আছি? জাহান্নামের মধ্যে। কার কাছে ধর্ণা দিচ্ছি? জাহান্নামের দারোয়ানের কাছে। ঠিক একদিনের একটু শাস্তি কমিয়ে দিতে বলো তোমার রবকে। তখন গেটের ওইখান থেকে যদি আপনারা কথা বলেন, তাহলে মাহফিল বন্ধ করে দিয়ে ওইখানের কথাটাই চালু করা হোক। এই বারান্দায় আপনারা বসতে পারেন না? আপনারা বসেন। আপনারা বারান্দার ঘরে কথা বলতেছেন কেন? কি সমস্যা আপনাদের? আপনারা তো কথা বললেন না, এখন নৌকর হাইল করেছি আমি, হাইল আমি চালাই, আপনারা বললেন কোরআনের মজলিস, এখানে কোরআনের আলোচনা হবে, আপনারা এখান থেকে 20 হাত দূরে কথা বলবেন, এটা সম্ভব না, এটা কোরআনের মজলিসের আদাব না। সম্মানিত হাজিরিন, আমরা আগাই। এইবার যখন জাহান্নামের ছোটখাটো দারোয়ান দিয়ে কাজ হবে না, তখন জাহান্নামীরা বুঝবে যে এরা ছোট, তো আল্লাহরে বলতে সাহস পাচ্ছে না। কিন্তু ওই জাহান্নামের দারোয়ানরা কিন্তু একটা কথা বলবে, কি? ক্বালু, তারা বলবে, আওয়ালাম তাকু তা'তিকুম রুসুলুকুম বিল বায়িনাত, তোমাদের কাছে কি রাসূলগণ দলিল প্রমাণ নিয়ে যায় নাই যে মরার পরে জাহান্নাম হবে? যায় নাই তোমাদের কাছে? আপনারা উত্তর দেন, আপনাদের কাছে কি কিতাব আর রাসূল আসছে? ক্বালু বালা, তারা বলবে গিয়েছিল। তাহলে আমরা দোয়া করবো কেন? তোমরা তোমাদের রবের কাছে দোয়া করো। জাহান্নামীরা বলবে তোমাদের রবকে বলো, তোমাদের রব। তার মানে যে আকাম করেছি তাতে আল্লাহকে আমাদের রব বলার সাহসটুকু নাই। বড় ভাই যদি অন্যায় করে ফেলে, তো ছোট ভাইরে কয় একটু আব্বারে কয়ে একটু আমার একটু ছাড়া, আমি করবো কেন? তুমি হলে বড় ভাই, তুমি যাও। আমি যা করেছি তাতে আব্বা সামনে যাওয়া, ছোট ভাইরে যতই, ছোট ভাই সামনে যাবে, তুমি যা করো তাই করে বেড়া, করিস ওখানে। তখন তারা উত্তরে বলবে, ক্বালু বালা, রাসূলগণ আমাদের কাছে কিতাব নিয়ে গিয়েছিলেন। তখন জাহান্নামের কারারক্ষীরা বলবে, তাহলে তোমরা আল্লাহর কাছে বলো,
তখন তারা বলবে আমরা তো দুনিয়ায় কাফের ছিলাম, আর কাফেরদের দোয়া আল্লাহর কাছে যায় না। বুঝেছে কোথায় গিয়ে? জাহান্নামে, কবরে না, জাহান্নামে বিচার হয়ে গেছে। হাকামা বাইনাল ইবাদ, আল্লাহ ফয়সালা করে দিয়েছেন। এইবার জাহান্নামীরা অনেকক্ষণ বসে চিন্তা ভাবনা করবে, বেশ কিছুদিন চিন্তা করবে কারে পাওয়া যায়, ব্যর্থ হতেই হবে। তখন তারা খোঁজখাস করে পাবে জাহান্নামের কারারক্ষীদের প্রধান, তার নাম মালিক। কি নাম? মালিক। তাকে ডেকে বলো, ও মালিক, দেখি তুমি একটু তোমার রবরে কও আমাদের মরণ দিয়ে দিতে, আমরা এখানে আর বাঁচতে আর পারতেছি না, মরণ দিয়ে দিক। মালিক উত্তরে বলবে মরণ হবে না, এভাবেই জাহান্নামে থাকতে হবে। আমি যে কেন আপনাদের জীবনের লক্ষ্য ঠিক করার কথা বলেছি সেটা একটু বুঝে দিবেন। জাহান্নামে এবার কাকে ডাকবে? সবাই বলেন, জোরে বলেন। لقد جئناكم بالحق لقد جئناكم بالحق ولكن أكثركم للحق كارهون। তখন জাহান্নামীরা জাহান্নামের কারা প্রধান মালিককে ডেকে বলবে ওয়ানা দাও, না দা, না দাইয়া, না দাও, জমা মুজাক্কার গায়েবের ছিল। তারা ডাকবে ইয়া মালিক, ও মালিক, লিয়াকদি আলাইনা রাব্বুক, কদা ইয়াকদি, লিয়াকদি যেন মরণ দিয়ে দেন, আলাইনা আমাদেরকে, রাব্বুকা তোমার রব যেন আমাদের সবার মরণ দিয়ে দেন। তখন মালিক উত্তরে বলবেন ক্বালা ইন্নাকুম মাকিসুন, তোমাদের এভাবেই জাহান্নামের মধ্যে অনন্তকাল থাকতে হবে, মরণ হবে না। যে জীবনের শুরু আছে গতকালকে মাগুরা জেলার মোহাম্মদপুর থানার নহাটা বাজারে ছিলাম। মাহফিল ছিল ওখান থেকে আরো 6 কিলো পূর্ব দিকে বড়রিয়া, ওরা আঞ্চলিক ভাষায় বড়াইলে বলে, বড়াইলে। তো নহাটা বাজারের পাশে জগড় দিয়ে একটা গ্রামের নাম, ওখানে বসে চা খাচ্ছিলাম। সেখানেও আলহামদুলিল্লাহ ও অঞ্চলে অনেক পরিচিত হয়ে গেছে, মানুষেরা খুব ভালোবাসে। মনির হুজুর আসছে, খুলনা সিদ্দিকে আছে, জড়ায় ধরে মানুষ, ঘিরে ধরে, হুজুর বসেন, কি খাবেন? আমি একটা, হুজুর আপনার একটা টোস্ট খাবো। আমি বলি ভাই এক কাপ চা খাবো, আপনার কয়জন মিলে খাবেন সেটা আপনাদের ব্যাপার, আর না হলে এক কাজ করেন, এই সবাই শুয়ে দেন, আমি টাকাটা দিয়ে দেবো দোকানদার। যাই হোক রসিকতা করি, বসে। ওই সেই সময় 2 জন মানুষ মারা যাওয়ার সংবাদ এলো। কিছু বুঝছেন? একজন মারা গেছে ওই মুহূর্তে, আর একজন মারা গেছে তার আগে। আজকে জানাজা হবে, তাই নিয়ে কথা হচ্ছে। এই যে মরণ হয়ে গেল শুরু, রাসূলুল্লাহ বলছেন মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে ব্যক্তি যখনই মারা গেল তখন থেকে তার কিয়ামত শুরু হয়ে গেল।
এইবার মালিক উত্তরে কি বলতেছে, ওই দারোয়ান ছোটখাটো কথা বলছিল, তোমাদের কাছে রসুল যায় নাই, দলিল প্রমাণ নিয়ে যায় নাই, গিয়েছিল, তাহলে তোমরা দোয়া করো। মালিক কি বলবে দেখো কত কঠিন কথা। লাকাদ জিনাকুম বিল হক, আমরা ফেরেশতারাই তো তোমাদের কাছে সত্য নিয়ে গিয়েছিলাম। কিয়ামতের মাঠে বিচারে জাহান্নাম হবে, এটা তো সত্য, আর জান্নাত হবে নেককারদের জন্য, সেটা সত্য। এই কথাগুলো তো রাসূলদের কাছে আমরা ফেরেশতারা পৌঁছে দিয়েছিলাম। আমরা ফেরেশতারা রাসূলদেরকে ময়দানে ছেড়ে দেই নাই, আমরা রাসূলদের সাথে ছিলাম। এখানে ফেরেশতারা ঈমান আনার 2 নম্বর কথা, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি, মানে কি যে গরু, ফেরেশতাদের উপর কি ঈমান আছে আমাদের? যে ফেরেশতারা এখানে আছেন, তারা আল্লাহর কিতাবকে সংরক্ষণ করতেছেন, যেখানে কোরআনের কথা হয় সেখানে তারা ঘিরে রাখে। হাফাতহুমুল মালাইকা, এই ওয়াজ আপনারা জানেন। ফেরেশতারা বলতেছেন, সেই ফেরেশতা জাহান্নামের কারারক্ষী, প্রধান কারারক্ষী মালিক বলতে, লাকাদ জিনাকুম, জিনা এখানে তো আলেমের বাগান, জমা মুতাকাল্লিমের সিগা, আমরা গিয়েছিলাম তোমাদের কাছে সত্য নিয়ে, আল্লাহর সত্য কথা কোরআন নিয়ে তোমাদের কাছে গিয়েছিলাম, আল্লাহর সত্য কিতাব তাওরাত নিয়ে গিয়েছিলাম, আল্লাহর সত্য কিতাব জাবুর নিয়ে গিয়েছিলাম, আল্লাহর সত্য কিতাব ইনজিল নিয়ে গিয়েছিলাম, মাসাহিবগুলি নিয়ে গিয়েছিলাম। আমরা পৃথিবীতে তো চলে আসলাম না, তো সেখানে ছিলাম, কিন্তু তোমাদের কাছে এই সত্য নিয়ে যখন গিয়েছিলাম, ওয়ালাকিন্না আকসারাকুম লিল হাক্কি কারিহুন, তোমরা অধিকাংশরাই সত্যকে অপছন্দ করতে। আপনারা সত্য পছন্দ করেন না, মিথ্যা কথা বলেন না, এরা সত্য পছন্দ করে। সত্য পছন্দ করলে হয়, সত্য পছন্দ করবে তো তারা যাদের জীবনের লক্ষ্য জান্নাত, যার জীবনের লক্ষ্য জান্নাত, সেই একমাত্র সত্যকে পছন্দ করে, আর কেউ সত্যকে পছন্দ করে না, সত্যের বিরোধিতা করে। মাঝে মাঝে টুপি পরে, টুপি তাদেরকে পরানো হয় না। সম্মানিত হাজির, এখন সত্যের উপরে কিছু কথা বলা দরকার। এই সত্য হলো আসমানের দাড়িপাল্লা। কিসের দাড়িপাল্লা? আরো জোরে বলুন। গতকালকে ফেসবুকে দেখতেছিলাম যে আফ্রিকার একটা অঞ্চলের প্রেসিডেন্ট, মুসলিম দেশের প্রেসিডেন্ট, তিনি হজের সফর করার জন্য নিয়ত করলেন। তো দেশের মন্ত্রিসভা সাথে সাথে মিটিং ডাকলো, প্রেসিডেন্ট হজে যাওয়ার নিয়ত করেছেন, তিনি আমাদের প্রধান, আমরা এটা কিভাবে কি করতে পারি। সিদ্ধান্ত হলো রাষ্ট্রীয় খরচে প্রেসিডেন্ট হজে যাবেন। প্রেসিডেন্ট বললেন যে না, রাষ্ট্রের উপর তার হজ ফরজ না, যে আমি রাষ্ট্রের পক্ষ থেকে যাব, হজ আমার উপর ফরজ হলে আমি নিজের টাকায় হজে যাব, রাষ্ট্রের খরচে যাব না। এটা কি সত্য কথা না হক নাকি না হক? রাষ্ট্রের টাকায় আমি হজ করতে যাব, রাষ্ট্রের টাকার মালিক আমি, হক আমার নিজের টাকা দিয়ে পারলে হজে যাব, না পারলে। এই সংবাদ যখন সৌদি সরকার শুনল, তখন সৌদি সরকার বলল, আমরা তোমাকে রয়্যাল গেস্ট, রাষ্ট্রীয় অতিথি হিসেবে আমরা আমন্ত্রণ পত্র পাঠালাম, আপনি আপনার জন্য বিমান পাঠাচ্ছি, আপনি চলে আসেন, আপনি থাকবেন আমাদের রাষ্ট্রীয় মেহমান। তিনি সেটাও নাকচ করে দিয়ে বললেন যে রাষ্ট্রীয় মেহমানরা হজ করতে পারে না, তারা তো রাজার হালে থাকে, আমার হজই হবে না, সেটাও নাকচ। এবং ওই আমন্ত্রণ পত্র চিঠির উত্তর লিখে পাঠালেন, আমি আমার দেশের জনগণের সাথে মিলে যখন আরাফা মুজদালেফায় ওই ধুলোবালির মধ্যে বসে শুয়ে থাকতে পারবো, তখনই আমি হজে যাব। এটা হলো
রাষ্ট্রীয় চাল গরিবরা পাবে। আমি এলাকার একজন দায়িত্বশীল, আমি যদি ওই চালে 30 সালের যদি 3 সাল করে না হয়, তাহলে আমি থাকতে দেব। হক কোনটা? আমি কিছু দিতে পারবো না, নিলে এটা হক হবে না। ওয়ালাকিন্না আকসারাকুম লিল হাক্কি কারিহুন, তোমরা অধিকাংশরাই মানুষের হক এবং আল্লাহর হক অপছন্দ করতে বলে আজকে তোমাদেরকে জাহান্নামে ফেলে দেওয়া হয়েছে। কে বলবে? জাহান্নামের প্রধান মালিক। মালিক না, মালিক। ওর মধ্যে মেলা কয়টা অক্ষর আছে? মিমির পরে একটা আলিফ, তারপরে লাম, তারপরে 4টা অক্ষর। কোরআনের 4টা অক্ষর 40টা দিয়ে কি হবে? মালিক না, মালিক। হকের উপরে কথা যদি বলি তা রাত শেষ হয়ে যাবে, হক শেষ হবে না। হকের ব্যাপারে কিছু কথা বলবো সামনে, সেটা আরেকটু পরে গিয়ে। যখন তারা বুঝবে লক্ষণ, কেউ পারবে না, কেউ পারবে না, সরাসরি আল্লাহ রেবি। এই যে আয়াতটা তেলাওয়াত করলাম, না দাও ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক ক্বালা ইন্নাকুম মাকিতুন লাকাদ জিনাকুম বিল হাক্কি ওয়ালাকিন্না আকতারাকুম লিল হাক্কি কারিহুন। এটা হলো সূরা যুখরুফ 25 পারা, আয়াত 77 78 লিখে নিয়েছেন। এবার জাহান্নামীরা সরাসরি আল্লাহকে ডাকবে। সূরা ফাতির, ইয়াসিন সূরার আগে সূরা, আয়াত 37। এটা হলো কঠিন। আমার আজকের মূল আলোচনা হলো এই আয়াতটা, কিন্তু হঠাৎ করে এটা বললে আপনাদের বুঝতে কষ্ট হবে, এই জন্য একটু পেছন থেকে ঘুরে আসলাম। وَهُمْ يَصْطَرِخُونَ فِيهَا رَبَّنَا أَخْرِجْنَا نَعْمَلْ صَالِحًا غَيْرَ الَّذِي كُنَّا نَعْمَلُ أَوَلَمْ نُعَمِّرْكُمْ مَا يَتَذَكَّرُ فِيهِ مَن تَذَكَّرَ وَجَاءَكُمُ النَّذِيرُ فَذُوقُوا فَمَا لِلظَّالِمِينَ مِن نَصِيرٍ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতির 22 পারা আয়াত নম্বর 37 পরিষ্কার করে দিয়েছেন। আগে অনেক কথা আছে। আল্লাহ বললেন অহুম ইয়াস্তারিখুনা ফিহা, জাহান্নামীদেরকে জাহান্নামে ঢুকায় দেওয়ার পরে তারা চিৎকার করে আল্লাহকে ডাকবে। আল ইস্তারাফ আস-সাউতুল আলা, আস-সাউতুল আলা, খুব উচ্চ স্বরে কাউকে ডাকা, এটাকে আরবিতে বলা হয় আল ইস্তিরাফ। অনুবাদে আসছে এত জোরে আওয়াজ করা যে গলার ভেতর থেকে রক্ত বের হবে সাথে। তার মানে জাহান্নামীরা থাকবে একদফি কারিনা, জাহান্নামের তলদেশে মানে থাকবে এরা, এখান থেকে চিৎকার করে ডাকবে আল্লাহর কাছে আওয়াজ পৌঁছানোর জন্য। আল্লাহ থাকবেন আরশের উপরে, জান্নাতুল ফেরদাউসের উপরে আরশ।
এখান থেকে তারা চিৎকার করবে আল্লাহর কাছে আওয়াজ পৌঁছানোর জন্য। অহম ইয়াসতারিখুনা ফিহা, জাহান্নামের মধ্য থেকে জাহান্নামীরা চিৎকার করবে, আমরা রাগ করবেন না, আমরা কি বলবে? কি বলবে? রব্বানা, দুনিয়ায় বসে আল্লাহকে রব বলে ডাকতে পারে নাই, ওদিকে আবার ছোটখাটো দারোয়ান তাকে বলছিল তোমাদের রবকে বলো, এদিকে আবার মালিককে বললো তোমার রবকে বলো, তিনি যেন আমাদের মরণ দিয়ে দেন। দেখলো যে লক্ষণ খারাপ, এইবার তারা ডাকতে শুরু করলো রব্বানা। কারে ডাকতেছে? আপনাদের তো আল্লাহকে ডাকতে কষ্ট হয়, রব বলে ডাকতে কষ্ট হয় না, করলেই হবে। দলিয়ানে টের পাবে না, দাঁড়ান আসতেছে। চিৎকার করে বলবে রব্বানা, ও আমাদের রব, আখরিজনা, আমাদেরকে জাহান্নাম থেকে বের করো, আমাদেরকে জাহান্নাম থেকে ফারজিনা নামাল সালিহা। কোরআনের আয়াত আল্লাহ বলছেন, তারা বলবে ও আল্লাহ ফারজিনা, আমাদেরকে তুমি দুনিয়ায় পাঠায় দাও, জাহান্নাম থেকে বের করে তুমি আমাদেরকে নামাল সালিহা, দুনিয়ায় গিয়ে ভালো কাজ করব। এখানেও তারা তাই বলছে, আখরিজনা নামাল সালিহা, ও আল্লাহ আমাদের জাহান্নাম থেকে বের করে দাও, আমাদের বের করে দুনিয়ায় পাঠায়া দাও, সেখানে গিয়ে আমরা ভালো কাজ করব। কি কাজ করব? গায়রাল্লাযী কুননা নামালু, দুনিয়ায় বসে গায়রাল্লাযী কুননা নামাল, দুনিয়ায় বসে যে কাজ করেছিলাম, আগের বার যা করেছিলাম সেটা আমলে সালেহ ছিল না, সেই কাজ বাদ দিয়ে এখন থেকে গিয়ে তোমার পছন্দনীয় কাজ করব। নামাল সালেহ, কি করব? ভালো কাজ করব। তাহলে আগের বার ভালো কাজ করি নাই বলে জাহান্নামে দিয়েছো, এখন বের করে দাও, আমরা দুনিয়ায় গিয়ে ভালো কাজ করব। আপনাদের কাছে এখানে 2-3টা প্রশ্ন। দুনিয়া কি তখন থাকবে এরকম এসে কি বাগেরহাট জেলার দেপাড়া, কান্তাপাড়া, গোটাপাড়া পাওয়া যাবে? থাকবে না। বাংলাদেশ খুঁজে পাওয়া যাবে মানচিত্রে? বলবে কেন? এরা যখন মরছে তখন তো বাংলাদেশ এলাকা এইভাবে দেখে গেছে, ওই চিত্রটা মাথায় থাকবে। কিন্তু এখান থেকে যে অনেক কিছু পরিবর্তন হয়ে কিয়ামতের মাঠটাট হয়ে গেছে, এটা তাদের মাথায় থাকবে না। তাই বলবে কি বের করে হাসবেন না, আমি হাসির খোরাক দিতে আসিনি, আমি খুব কষ্টের মধ্যে আছি, আমি নিজেকে জাহান্নামের বেষ্টনীর মধ্যে দেখতে পাই। আপনারা দেখতে পান না, আপনাদের জন্য কষ্ট নেই, আমি দেখতে পাই। মনিরুজ্জামানের এই বেশভূষা দেখলে হবে না, আমি নিজেকে কোরআনের সামনে দাঁড় করিয়ে দিয়ে দেখেছি, আমি জাহান্নামে দেখতে পাই। কোরআনের সামনে নিজেকে দাঁড় করিয়ে দিয়ে দেখেছি, আমি জান্নাতীদের কাতারে দাঁড়াবো না। কখনো কখনো গিয়ে দাঁড়াবার চেষ্টা করি জান্নাতীদের কাতারে। আমি তাই আপনাদেরকে এই কথাগুলো বলতেছি, অনেক করুণ কথা। বাগেরহাট জেলখানায় যদি কেউ গিয়ে ঢুকে যান, যে কোনো কারণে হোক, ওখান থেকে কারাগারের যারা জেলার থাকে, জেল সুপার থাকে, কারারক্ষীরা থাকে, তারা ইচ্ছে করলে কাউকে বের করতে পারে না। ওখান থেকে বের হওয়ার জন্য আদালতের অনুমতি লাগে। ওই আদালত, আখিরাতের আদালত চালাচ্ছেন কে? আল্লাহ। বিছানা বেচার করে দিয়েছেন, কদ হাকামা বাইনাল ইবাদ,
মানুষের মধ্যে ফয়সালা করে দিয়েছেন, জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে, দরজা বন্ধ। আমাদেরকে জাহান্নাম থেকে বের করে দাও, দুনিয়ায় পাঠিয়ে দাও, ওখানে গিয়ে আমলে সালেহ করব, ভালো কাজ করব, গায়রাল্লাযী কুননা না'মাল, আগের বার যা করেছিলাম তা করব না। তাহলে আমরা এখন যা করতেছি সেটা ভালো কাজ না। মরার পরে জাহান্নামে যাওয়ার পরে তখন বুঝবো জান্নাতে যেতে গেলে ভালো কাজ করা লাগে। এটি বাংলায় বলেছি, আরবিতে আমলে সালেহ কি লাগে? জোরে বলুন। তাই ওরা ওখানে গিয়ে বুঝবে যে আগের বার যা করেছি কাজ ঠিক করি, এইবার দুনিয়া যেতে পারলে আল্লাহ উত্তর দিবেন না। আপনারা খেয়াল করেছেন, ওই প্রথমে ছোট ছোট পাহারাদারা তারা উত্তর দিয়েছে, মালিক উত্তর দিয়েছে, আল্লাহ উত্তর দিবেন না? আল্লাহর উত্তরটা শুনবেন। কি উত্তর? কঠিন উত্তর। আজকের আমার আলোচনা হল কি কঠিন উত্তরটা। আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাদের ভালো কাজ করার জন্য বয়স দিয়েছিলাম না, সময় দিয়েছিলাম না? মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা, তোমাদের মধ্যে কেউ যদি উপদেশ গ্রহণ করতে চাইতো তাহলে ওই দুনিয়ার জীবনে যে বয়স পেয়েছিলে সেই সময় তুমি রাসূলদের কথার উপদেশ গ্রহণ করে তুমি জান্নাতে যেতে পারতে, কিন্তু তুমি তো সেই সুযোগটাকে কাজে লাগাও না। তার মানে আমরা আপনাদের জীবনে বয়স হয়ে গেছে। তাফসীরে আদ-দুররুল মানসুর ফি তাফসীরিল মাসুর, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন এই আয়াতের তাফসীরে রাসূলের কিছু সাহাবায়ে কেরামের কথা, সাহাবীদের কথা, যারা রাসূলের যুগের মুফাসসির ছিলেন। একইভাবে উল্লেখ করেছেন আল্লামা শামসুদ্দিন কুরতুবী রাহিমাহুল্লাহ তার সংকলিত তাফসীর এবং নিজের কিছু লেখা তাফসীরে কুরতুবীর মধ্যে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাদের বয়স দিয়েছিলাম না, ভালো কাজ করার সুযোগ দিয়েছিলাম না? এইটার উত্তর হলো, যে ব্যক্তি 60 বছর বয়স পেয়ে গেছে অথচ সে নিজের জীবনটাকে জান্নাতের জন্য গঠন করতে পারে নাই, সে আল্লাহর কাছে কোনো সুযোগ পাবে না, কথা বলার সুযোগ পাবে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেছেন, যদি কেউ 40 বছর বয়স পেয়ে ইন্তেকাল করে মারা যায় তাহলে সে আল্লাহর কাছে আর অভিযোগ করতে পারবে না। চলুন কথাটা খুব কঠিন গুরুত্বের সাথে নিবেন আজকে। আল্লাহ তাআলা কি বললেন? মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা, ওই বয়সের মধ্যে তোমার বয়স 40 হয়ে গেছে, তুমি যদি মনে চাইতো আমার এই উপদেশ গ্রহণ করবে তাহলে অবশ্যই তোমরা পারতে, কিন্তু তোমরা পারবে না। কেন? তোমরা দুনিয়ার বয়সটা পেয়েও জান্নাতের জন্য কোনো কাজ করো না। তোমাদের জীবনের লক্ষ্য জান্নাত ছিল না, তোমাদের জীবনের লক্ষ্য ছিল একটু বেরিয়ে খাবো, হেসে খেলে জীবনটা যদি কেটে যায়। হাসবেন না, হেসে খেলে জীবনটা যদি কেটে যায়। খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো। দুনিয়া কো মজা লে লো, দুনিয়া তোমারি হ্যায়। এইটা ছিল হলো তোমাদের পৃথিবীর জীবনের লক্ষ্য। আমি আল্লাহ তো তোমাদের লক্ষ্য দিয়েছিলাম আমি জান্নাতি হতে চাই। এত দেরি করে বলতেছেন কেন? পড়া মুখস্থ হয়নি? কোথায় বসা রাখছি টের পাচ্ছেন না? জাহান্নামের তলে বসা। কিসের মস্তানি করেন?
পৃথিবীতে ফেরাউনের চেয়ে বড় মস্তান ছিল না। তার আলোচনা আছে, আমি যেখানে বলতেছি তার আগে আছে। ফেরাউন তাই বলবে আল্লাহ বিচার করে দিছে। ফেরাউনের অনুসারীরা ফেরাউনের বলবে তোমার কারণে আজকে জাহান্নামে আইছি। ফেরাউন বলবে যে আমার কারণে আইছিস, আল্লাহ বিচার করে দিছে, তাতে কি আমার কথা কইছে? তোরা নিজেরাই পাপ করেছিস, তাই তুই তোকেও দিছে, সেই সাথে আমারও দিছে। খালি খালি আমার উপর দোষ দিচ্ছিস কেন? যত নেতা পৃথিবীতে দেখতেছেন জান্নাতের দিকে ডাকে না, জাহান্নামের দিকে ডাকে। কিয়ামতের মাঠে কোন নেতা, আপনার বাড়ির মালিক, আপনার আব্বা আম্মা, কেউ আপনার পক্ষে কথা বলবে না। আল্লাহ তাআলা বলবেন ফাযুকু, স্বাদ গ্রহণ করো, ফামালিল যালিমিনা মিন নাসির, যারা জালেম তাদের জন্য কোনো সাহায্যকারী থাকে না, যারা জুলুম করে তাদের জন্য কেউ সাহায্যকারী থাকে। ছেলে যদি জুলুম করে বাপ তার পক্ষে যায় না। ছাত্র জুলুম করলে শিক্ষক তার পক্ষ নেয় না। ছেলে জুলুম করলে মা পক্ষ নেয় না, ভাই জুলুম করলে ভাই পক্ষ নেয় না। আল্লাহ বলবেন ফাযুকু ফামালিল যালিমিনা মিন নাসির, যারা জুলুম করেছে তাদের জন্য কোনো সাহায্যকারী নেই। তোমরা স্বাদ গ্রহণ করো, কারণ তোমরা দুনিয়ায় ছিলে জালেম। আমি আপনাদেরকে বলতে চাই আমরা জালেম হলাম কেন?